একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সেখানে সমবেত হলো। কেবল একটি ছেলেই ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি আবার তাকে ধরে ফেলবেন। এটাই ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই পরের দিন আবার আমরা জেগে উঠতে পারবো। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর এবার প্রায় অনেক দিন পরে আপনাদের সবার সাথে যোগাযোগ হলো। কারণটা তো আমরা সবাই জানি, সারা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ আজকে কয়েকদিন যাবৎ। বাংলাদেশের যে অবস্থা এখন চলছে, খুবই খারাপ অবস্থা। আর তার সাথে সাথে আমাদেরও সবার খারাপ অবস্থা। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, স্কুল, মাদ্রাসা সব কিছুই বন্ধ আছে। তারপরেও বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি আমরা সবাই। কারণ আমি সব সময় চেষ্টা করি আমার উপরের দিকে যারা আছে তাদের সাথে নিজেকে তুলনা না করে আমার নিচের দিকে যারা আছে তাদের সাথে নিজেকে তুলনা করতে। তাহলেই বুঝতে পারি আমি কেমন আছি। এখানে আমি টক দই, মিষ্টি দই, 2 রকমের বাদাম, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছু গরু গোশ নিয়েছি, একটু বড় বড় সাইজের। আর আমি এখানে দিয়ে দিয়েছি সাথে কাচ্চি বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো আর টক দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছি ওইটা দিয়ে আমি খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। আর এটা মেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব কাচ্চি বিরিয়ানির জন্য। কাচ্চি বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে রাখলে মাংসটা খেতে খুব সফট হয় আর খেতেও ভালো লাগে। তাই আমি বেশিরভাগ সময় চেষ্টা করি মাংস এভাবে ম্যারিনেট করে রাখতে। আর এখানে আমি বেশ কিছু মাংস নিয়েছি ছোট ছোট করে কেটে চর্বি সহ। আর এটাকে আমি বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা আর টক দই আর বাদামের যে মিশ্রণটা করে নিয়েছিলাম ওইটা, আর লবণ আর অল্প পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে আমি এই মাংসগুলোকেও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটাকেও আমি একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। আর মাংসগুলোকে মাখতে মাখতে প্রতিদিনের মতো একটা কথা মনে করিয়ে দিচ্ছি, যারা এতক্ষণ যাবত আমার ভিডিও দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আপনার দেওয়া একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেল ভিজিট করে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দর দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে সবগুলো মাংস ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রাখার জন্য রেডি করে নিয়েছি। আমার বাসায় যেহেতু সবাই বিরিয়ানি লাভার, প্রায় সময় আমাকে বিরিয়ানি রান্না করতে হয়, তাই এইভাবে আমি রেডি করে রাখলে আমার কাজে খুব সুবিধা হয়। আর গরুর কলিজা, ফ্যাপসা, তিল্লি এগুলো ডিপ ফ্রিজে কাঁচা অবস্থায় বেশি দিন রেখে দিলে ওগুলো রক্তের গন্ধের জন্য পরবর্তীতে আর খাওয়া যায় না। তাই অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে পানি ফেলে দিয়ে এগুলো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এগুলোও আমি ডিপ ফ্রিজে এখন রেখে দিচ্ছি। যখন রান্না করতে ভালো লাগবে না বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকবো, তখন বের করে গরম করে নিলেই হবে। আর এটা রান্না করে ফ্রিজে রেখে দিলে অতটা বোঝাই যায় না যে এটা এখন রান্না করা হয়েছে না আগে রান্না করা হয়েছে। আর এখানে আমি অফ ক্যামেরায় রাতের জন্য রান্না করে নিয়েছি। এখানে আমি কবুতরের মাংস আলু দিয়ে ভুনা করে নিয়েছি আর করলা ভাজি করে নিয়েছি, একটা আলু দিয়েছি সাথে। আর রান্না করেছি লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর এখানে মা বিকেলে বাসায় এসেছিল, আসার সময় চটপটি নিয়ে এসেছিল। আর আজকে চটপটি খেতে খেতেই সবার থেকে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।